অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিষয় আজকে অনেক গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী মিলে যখন বিবাহ হয়, একজন ছেলে আর একজন মেয়ে, একজন পুরুষ আর একজন নারী, একজন স্ত্রীলিঙ্গ একজন পুরলিঙ্গ, শরীয়তের বিধান অনুযায়ী তার বিবাহ সম্পূর্ণ হয়। কিন্তু যিনি কাজী তিনি কিন্তু বিবাহ নামা লেখে না, লেখে কি কাবিন নামার মধ্যে কাবিন হয়, ওটা বিয়ে হয় না, নিকাহ হয়। নিকাহ বিয়ে হয় একমাত্র গুরুর সাথে আর ভক্তের সাথে। তাহলে তাই যদি হয়, আপনি বললেন গুরু হলো স্বামী, আমি আপনার স্ত্রী, বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ের শেষে একটা দিল মোহর ধার্য করা হয়। কিন্তু আপনি যদি আমার স্বামী হন, আমি যদি আপনার স্ত্রী হই, তাহলে আমাদের বিবাহের দিল মোহরটা কি? এটাই তো প্রশ্ন। এটাই প্রশ্ন। এই পৃথিবীর মধ্যস্থলে আল্লাহর পবিত্র কাবা ঘর, পবিত্র কাবা আল্লাহর ঘর, যেটা আল্লাহর ঘর, সে ঘরে মানুষ হজ করতে যায়। হাজি মানে মেহমান। কার মেহমান? আল্লাহর। যিনি মালিকের কাছে হাজির এবং নাজির, হাজির দরবারে হাজির, এই জন্য হাজি, হাজি মানেই মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। তাহলে পবিত্র কাবা ঘরে যদি হজ করতে গিয়ে হাজিরা, বর্তমান টাইমে একজন লোক হজ করতে আসতে গেলে প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন হয়। কাবা ঘরে প্রতিদিনই হজ হয়, ওটাকে উমরা হজ বলা হয়। বৎসরে 2.5 দিন থাকে, ওটাকে বড় হজ বলা হয়। জিলহজ মাসের 10 তারিখে শুরু হয়, 11 তারিখ শেষের দিকে ওটা শেষ হয়। কিন্তু সেই পবিত্র কাবা ঘরে হজ করতে গিয়ে আমাদের 8টি কর্ম করতে হয়। হজের রুকন হলো 8টি। সাফা মারওয়া করতে হয়, নফল নামাজ পড়তে হয়, শুকরিয়া নামাজ পড়তে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, শয়তানকে কি করতে হয়? ঢিল মারতে হয়। কুফা শয়তানকে ঢিল মারে। মিনাই গিয়ে কঙ্কর কিংবা পাথর দিয়ে শয়তানকে ঢিল মারতে হয় আল্লাহর পবিত্র কাবা ঘরে গিয়ে। কিন্তু এই বিষয়ে তার কোনো কথা না, তার কথা হলো সেখানে হাজরাতুল আসওয়াদ নামে একটি পাথর আছে। সেই পাথরে যখন চুম্বন করে, ওই হাজির সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে তার সমস্ত জীবনের গুনাহ। কিন্তু পীরের বাড়ি যদি ভক্তের কাবাঘর হয়, এটা সাধকের গান, এটা আমার গান না। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ভক্ত পীরের চরণ ভক্তের যায় নামাজ, আত্মাতে মিশাইলে আত্মা হয় সবে মিরাজ। আশেক হয় মাসুকের নামাজ, মাসুক হয় আশুকের নামাজ, জেনে পর 50 ওয়াক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তাহলে পীরের দরবারে সেই আসওয়াদ পাথরটা কোথায়? সেই পাথরে চুম্বন দিলে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তবে মা, তুমি তো ভক্ত, তোমার গুনাহ আগেই মাফ হয়ে গেছে। যখন মুরিদ হইছ তখনই তোমার জীবনের গুনাহ খাতা মুর্শিদ নিয়ে গেছে, বলছে যে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা আমি আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। তোরে আর তোর কোনো পাপ নাই, তোর সমস্ত পাপ আমি
আমার মস্তকে তুলে নিলাম। আসওয়াদ পাথরও আল্লাহর পবিত্র কাবা ঘরে আছে, পীর বাড়িও আছে, তবে সেই পাথরে চুম্বন করতে গিয়ে নাকি অনেক হাজীদের প্রাণও চলে যায়, অনেক হাজীগণ মারা যায়। কিন্তু মুর্শিদের দরবারে কি সেই পাথর আছে? এটা বিচার গান। সে প্রশ্ন করছে, আমার উত্তর করতে হবে না, মুর্শিদের দরবারে অত ভিড় জমাট নাই। আলিফে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। এটা দেহের মধ্যে আছে, মুর্শিদের দরবারে আছে। আলিফে কাল লামে মিমের, আলিফে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। হ্যাঁ, কোন নামে সাই খুঁজিলে পাই, মানুষ ধরা যায় মানুষে, ফায়েজ হাসিল হবে কিসে। শুনি এক আসওয়াদ পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের ওপর, না জানলে ভেদ জানব কিসে, ফয়েজ হাসিল হবে কিসে। এই গানের প্রতি উত্তরে বলছে, আলেপে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। মুর্শিদ পীরের দরবার ভক্তের জন্য হলো কাবাঘর। এটা সার্বজনীন ন্যায়, একটা ভক্তের কাছে তার মুর্শিদের দরবারটাই হলো কাবা। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা মানে সুন্দর, আল্লাহর পবিত্র কাবা, ওটা সুন্দর সুন্দর বস্তু। কিন্তু আপনার কাছে সুন্দর কি? আপনার পীরের চাইতে সুন্দর আর আপনার কাছে কেউ নাই। আপনার পীর আপনার কাছে সুন্দর। সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, সহিহ আল বুখারী থেকে হযরত ওমর বর্ণনা করছেন, আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। এখন প্রশ্ন জাগে, আপনার পীর কি আপনার কাছে মুমিন কিনা? শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। আচ্ছা, আপনার পীরের চাইতে কি বড় পীর আছে আপনার কাছে? যার যার পীর তার তার কাছে অনেক বড়, এটাই তো সঠিক। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কাদরিয়া তরিকের কান্ডারি, উনি পিরানে পীর দাস্তাগীর, যার নামের গুণে আগুন পানি হয়, যিনি মাতৃগর্ভে থেকে আল্লাহর পবিত্র কোরআনের 18 পারা মুখস্থ করে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তিনি হলো পিরানে পীর দাস্তাগীর আব্দুল কাদের জিলানী। তারও কিন্তু পীর আছে, তারও পীর আছে। খাজা মঈনুদ্দিন চিশতি, তারও পীর আছে। খাজা মঈনুদ্দিন চিশতি, তার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। আর বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাই। তিনি হলো বড় পীর। এই পৃথিবীর মধ্যে অলি কুলের শিরোমণি, তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। কিন্তু আমি বলতে চাই, বড় পীর যিনি, তারা আমার মাথায় রাখি, কিন্তু আমার মনে হয়, আমার মনে কয়, আমার পীরের চাইতে উনি বড় হইতে পারেন। আমার পীর আমার কাছে অনেক বড়, আমার মুর্শিদ আমার কাছে অনেক বড়, যার কোনো তুলনা নাই। আমার যার যার পীর তার তার কাছে বড়। আচ্ছা, একটা মানুষের কুতুব কয়টা? বাহ, অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। কুতুব হলো আলিফ লাম মিম আহাদ নুরি, 4 কুতুব 16 প্রহরী। অর্থাৎ 2টা হলো পায়ে আর 2টা হলো হাতে। 2টা কুতুব হলো 2 হাতে আর 2টা কুতুব হলো 2 পায়ে। এই জন্য 4টা কুতুব। এটা শরীয়তের আইন মতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন সুন্নি আলেম, একজন শায়েখ, একজন আওলাদের রসুল, একজন নায়েবে রসুল। নায়েবে রসুলের তার পবিত্র 4টা কুতুব রয়েছে, 2টা হলো পায়ে, 2টা হলো হাতে। 4টি কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ দিছে, আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। সবার না কিন্তু,
মাফ করবেন, সবার না কিন্তু একজন মুর্শিদ, কারণ যিনি মুর্শিদ হয় তিনি খোদার জাত হয়। কারণ জাতের সাথে না মিশলে তো ভজন হয় না, সেফাতে থাকলে ভজন হবে না, জাতের সাথে সেফাত জাতের সাথে একাকার হয়ে যাইতে হবে। যিনি জাত হয় তিনি মুর্শিদ হয়, যিনি মুর্শিদ হয় তিনি সুন্নি আলেম হয়, যিনি নাইব রসুল হয়, আল্লাহ হয়, শায়েক হয়, পীর হয়, মাশায়েখ হয়, সাধু হয়, বৈষ্ণব হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর কথায় কথার্থী হয়, আল্লাহর সুখে সুখী হয়, আল্লাহর রোগে রোগী হয়। যিনি আল্লাহওয়ালা হয় তারে বলে ওলি আল্লাহ। ওলি কিন্তু উল্লাহ না, অলিলুল্লাহ না, ওলি আল্লাহ। আল্লাহ ফেরেশতা সাক্ষী থাকো, ওই মানুষটা আমার ইবাদত করতে করতে নামাজ হজ জাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন শ্রদ্ধা ভক্তি আদব কায়দা প্রেম স্তুতি প্রার্থনা আজিজি মিনতি সমস্ত শরীয়তের সংবিধান সমস্ত কাজ করে, তরিকতের কাজ করে, গোলামি করে, মুর্শিদের রঙে রং ধরে, ও আল্লাহ আমার পরিষদ আছে, দরবারের রিসালাত, আমার উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়। যে আমার উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তার হাত হয় আমি আল্লাহর হাত। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার হাত হয় আমার হাত, যে হাত দিয়ে সে ধরে তার পা হয় আমার পা, যে পা দ্বারা সে চলে। হাত আল্লাহর হাত হয় ধরে, পা আল্লাহর পা হয় চলে, চোখ আল্লাহর হয় চোখ হয় দেখে, মুখ আল্লাহর মুখ হয় বলে, কান আল্লাহর কান হয় ইহা দিয়ে শুনে। হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই দেহের যা আছে মোকাম মঞ্জিল, ইন্দ্রিয় শক্তি, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, ষড়রিপু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, ওই মানুষটাও হয়ে যায় ওলি আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতার দল 1070-72,000 ফেরেশতার দল, 70,000 ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, ও হলো ওলি, আমি তার মধ্যে বিরাজিত, আমি আল্লাহ, আমরা দুইয়ে মিশে হলো ওলি আল্লাহ। দুইয়ে মিশে ওলি আল্লাহ হয়। এই জন্য মুর্শিদকে যেন সাধারণ মানুষ আমি বলি না। প্রিয় নবীজি কি সাধারণ মানুষ? প্রিয় নবী হলো প্রজ্বলিত নূর। উনি আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আল্লাহর অলিরাও আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আল্লাহ স্বয়ং আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আল্লাহর অলিদের নামের মধ্যে হলো রহমাতাল্লিল আলামিন। রসুল পাকের নামেও রহমাতাল্লিল আলামিন। আর অলিদের মধ্যে হলো যেমন শাহজালাল রহমাতুল্লিল আলামিন। যিনি আল্লাহর পথে রাজি থাকে, এই 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর পবিত্র কালামে বলে হজরতুল আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। যদি কোনো ভক্ত তার মুর্শিদের দরবারে গিয়ে কর্মগুণে বাস্তবায়ন করে, আমল করে, গোলামি করে, তার মুর্শিদকে শায়েখ জানিয়া, প্রধান জানিয়া, জাতের সাথে জাত মিশাইয়া ফানাফিল্লার দরজা লাভ কইরা হুজদার দম নেবাগারে কদম সফর দর্তন মুআইনা ফেলানজান জুমান ফানাফিক শায়েখ, ফানাফিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা বেলফেল বেলকুয়া নাসি গায়েন নাসি হাইনেতে হাকিকি গাইনেতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্নভাবে জানা, এই সমস্ত কর্ম কইরা যদি কোনো ভক্ত তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন করে, আল্লাহ ডাক দিয়া বলে হজরতুল আসওয়াদ পাথরে যেমন হাজিদের গুনাহ মাফ হয়, আর একজন মুর্শিদের পবিত্র কুতুবের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাহ খাতা আমি মাফ করি।
একটা বিষয়ে আমি সারলাম। তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান্ত হুরা আছে কাউসারেরও পানি, হুর গেলে মান আছে কত করিতে আদর। তুমি আমার, আমি তোমার, একটু হও না অগ্রসর। দেল মোহরটা কি? দেল মোহর দেওয়ার জিনিস না, কারণ দেল মোহর একজন পুরুষ দেয় নারী রে, না কি কর? বাসর করে কি নারী দেয়? কথা কর না কে? পুরুষ দেয় কারে দেয়? নারী রে দেয়। আর গুরু পাঠে তা না, গুরু যে স্বামী দেয়, স্বামীরে দেয়। আর জগতে স্বামী দেয় হলো স্ত্রীকে, আর গুরুর দরবারে একজন ভক্ত দেয় তার গুরুকে। সেটা কোনো টাকা পয়সা না, ধন দৌলত না, বাহ্যিক জগতের কোনো কিছুই না। সেটা হলো নবদ্বিধা ভক্তি। ভক্তি দিতে হয়, চুম্বন করতে হয়, 14টা সেজদা দিতে হয়। এই সেজদাটা দেবে একজন ভক্ত তার গুরুকে। এটাই হলো দিল মোহর, এটাই ঠিক রাখতে হয়। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আমার পালা অনুযায়ী যেহেতু একটা গান, আপনারা বসেন বাবা, আপনারা এখানে কেউ মানে হাজার হাজার শ্রোতা থাকলে ভালো গান হয় না, যদি ভাবুক সেখানে না থাকে। তবরকের দাওয়াত আছে, আপনারা তবরক নিয়ে যাবেন, এটা আমার আবদার। রাতের মনে হয় 2টা প্রায় বাজে নাকি? আমি 2টা গান এখন গাবো, দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। এখন একটা গান আমার পালা অনুযায়ী একটা গান। মন থেকে একটি গান আমার গাইতে হবে। আমি এই গানটি গেয়ে একটি বিচ্ছেদ গান পরিশেষে আপনারা তবরক নিয়ে তারপরে চলে যাবেন। ভালো একটুই ভালো হয়ে যায়, কারণ মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়া যায় না। আপনারা যে পরিবেশ দিয়েছেন এই দরবারের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আমি আমার সুলাইমানের কাজ জন্য আপনাদের কাছে দোয়া চাই, জামাল ভাইয়ের জন্য দোয়া চাই, যে এইরকম একটা সাধুর সঙ্গে যে আমরা আজকে মিশতে পারলাম, জীবনটা অনেক ধন্য। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সারপাড়া। তাই তো খবর ঘরে খবর নেলা। একটা চাঁদ ধরা চাঁদ বলাই চাঁদ, লালন সাইজির জন্মের 200 বছর আগের সাধক, তার নাম হলো বলাই চাঁদ। বলাই চাঁদ একটা গানে বলে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে, যার লাগিয়া যোগী ঋষি শ্মশানেই থাকে। এই গানে আছে হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজ উদ্ধার করে যে শিক্ষা দীক্ষার গুরু, সেই
কানা ভোজে ভোজি মোরা গুরু ঠাকুর ভেরাকে গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে? গুরু কোনো মানুষ না, গুরু হলো পতিত প্রাবণ। গুরু হলো পাঞ্চাকল্পতরু, গুরু হলো অনাথের নাথ, গুরু হলো জগতের স্বামী, গুরু হলো পরমেশ্বর ভগবান, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো খোদার জাত, গুরু হলো নিদান কালের একমাত্র সঙ্গী, গুরু হলো এহকাল পরকালের কাণ্ডারি। এই গুরুকে যারা বামে রাখে সে কখনো ভক্তের দরজা লাভ করতে পারে না। কমল কোঠা কারে যেখানে সারা আছে কমল কোঠা কারে যেখানে সারা আছে অপরাধ মাফ করবেন। অনায়াসে দেখতে পাবি যেখানে সারবারাম খানা। আপনারা জানেন কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। একটু সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে আমি কলেবের দরজা দিয়ে উকি দিয়ে তোমাকে কয়েকদিন দেখছি, আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখো নাই। কলবের দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে দেখে। আল্লাহ মহান।
বাবা পৃথিবীর সমস্ত জলাশয়ের পানি শুকিয়ে যাবে, নয়নের পানি কখনো শুকাবে না। যারা প্রকৃত গুরু তারা ধন দৌলতের আশা করে না, তারা ভক্তের নয়নের জল দেখলে আর ঠিক থাকতে পারে না। ধন দৌলত দেখ কি হবে, আমি যারে ভালোবাসলাম সে যদি আমার না হয়, আমার মুর্শিদ যদি আমার হয়। সাইজি বলছে না, জাত যাবে মর এ কুলমা, তাতেও ক্ষতি নাই। যদি আমার প্রাণবন্ধুরে পাই, যদি আমার সুরপান চান আমি পাই, যদি আমার গিয়াসুদ্দিন চান্দে আমি পাই, যদি আমার আলম চান্দে আমি পাই, যাই যাবে মর এই কুলমান জাত কুলমান, তাতে আমার কোনো ক্ষতি নাই যদি আমার দীনবন্ধুরে আমি। আলম বাবা, পৃথিবীতে যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই। যার বাবাও নাই মাও নাই, পৃথিবীতে যে হাত বুলিয়ে দিবে এমন মানুষ আর এই জগতের মধ্যে নাই। যার মা নাই সে বলে আজ যদি আমার মা থাকতো আমি প্রাণ ভরে আমার মাকে আমি মা বলে ডাকতাম। আজ যদি আমার মুর্শিদ চাঁদ থাকতো রে খালেক বাবা, আমি প্রাণ ভরে আমার বাবাকে আমি বাবা বলে ডাকতাম। নান্নু বাবা, মান্নান বাবা, মা ডাকছে কত মধুর, বাবা ডাকছে কত মধুর ডাক, যার হারিয়ে গেছে কেবল সে জানে রে। বাবা হারালে যে কেমন লাগে রে, মা হারালে যে কেমন লাগে। আমার বাবাও গেল, আমার মাও গেল, আমার জোরার ভাই গেল, আমার মুকসেদ গেল, আমার সুরপান গেল, আমার একে একে সবাই গেল। ও বইরা বলি তুমি ছাড়া তো আমার আর কেউই নাই। কোথায় গেলে যাবি তোমারে পাবো। তুমি দরদি আমার
ও দয়াল ও সুরপান ও মুকসেদ ও বৈরাবন ও সুরেশ্বরী ও জানো বাবা ও টিপুর শাহ দেওয়ান কাশেম মাতা নাই মোর পিতা নাই রে আলম নাই তো জোরার ভাই আজকে আবার পাজন মিশাইয়া পালাইছে নাই মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা তাই তো পিতা কোথায় রইলা তোরি কারবা ওরে ভাই আইনা বুকে তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেও যদি রাস্তায় দাইরে কাটা পাড়ার লোকে ডেকে বলে ওরা একই বাপের বেটা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার বাই পালার পালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা তরিকার ভাই কোথায় সুরপান চান তোমারই সব তোমারে ডাকে বাবা হারাইয়া কোথায় আমার মুখ সে দাসে খালে বাবাকে হারাইয়া খালি 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 লাগে সুরপান চান কোথায় রইল
সুশীল চান গেল, ইমান চান গেল, মাতা গেল, পিঠা গেল, আমার গেল। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, অন্যের ব্যথা যার হারাইছে সেই তো জানে, অন্যের ব্যথা যার হারাইছে সেই তো জানে, অন্যের ব্যথা যার হারাইছে সেই তো জানে। পাগল একটা মাথা কিলে রে আলম বাবাই, আমি মাদার চিতাম তারে। অন্ধ একটা বাবা থাকলে ঘরে আমি বাবা কইতাম, নাই মাতা নাই পিতা, কেউ বোঝে না মনের ব্যথা, নাই মোর মাতা নাই মোর পিতা, লাগে যেন জাগাতে তুতে ছিলাম পরস্পর, তুমি আমি ছিলাম পরস্পর, আবারও ইয়াসে দেখাও লাগে যেন জাগাতে মোরা ছিলাম পরস্পর, আরে বাবা ছিলাম পরস্পর, আবারও ইয়াসে দেখাও সাথী হারায় এই জগতে ঘুরি একা একা, মুখ সে চান ঘুরি একা একা, আবার পাপিত প্রাণ শীতল হইত পাইলে, ও মার দেখা হইত
যতই দেখি দেখার সাথে আমার মিটে নাই জীবনে ওরে মুর্শিদ মিটে নাই জীবনে না দেখিলে চমকাই উঠি জল জলে এ যতই দেখি দেখার সাধ মিটে নাই জীবনে ওরে বাবা মিটে নাই জীবনে না দেখিলেই চমকাই উঠি জল জলে জানি আগের দেখা হইছিল ও কোথায় আবার মনে না জানি আগের দেখা হইছিল